হঠাৎ করেই যেন কাঁপছে পুরো দেশ। চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে একে একে ৮ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার ২৫শে ফেব্রুয়ারি রাতে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঘন ঘন এই কম্পনে জনমনে চরম আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ছোট ছোট এই ভূকম্পনগুলো কি বড় কোনো ধ্বংসযজ্ঞ বা মেগা আর্থকোয়েকের পূর্বলক্ষণ? বাংলা ফ্লোয়ের আজকের বিশেষ আয়োজনে জানাবো বিশেষজ্ঞদের চরম সতর্কবার্তা এবং এই ভূমিকম্পের আদ্যপান্ত। গতকাল বুধবার রাত ঠিক 10:51:49 হঠাৎ কেঁপে ওঠে দেশ। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.1। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে, যা ঢাকার আগারগাঁও থেকেও প্রায় 542 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হলেও কক্সবাজার এবং এর আশেপাশের এলাকায় এর তীব্রতা ছিল সবচেয়ে বেশি। এর ঠিক দুদিন আগে 23শে ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও 4.4 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই যেন মাটির নিচে কোনো এক অজানা অস্থিরতা শুরু হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন, 1 ফেব্রুয়ারি সিলেটে, 3 ফেব্রুয়ারি রাতে মিয়ানমার এবং ভোরে সাতক্ষীরায়, 9 ও 10 ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাটে এবং 19শে ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে পরপর ভূকম্পন অনুভূত হয়। সব মিলিয়ে এক মাসও পেরোয়নি, এরই মধ্যে 8 বার কাঁপল বাংলাদেশ। আপনাদের হয়তো মনে আছে, এর আগে গত 21শে নভেম্বর 5.7 মাত্রার একটি ভূমিকম্পে দেশে 10 জন নিহত এবং 6 শতাধিক মানুষ আহত হয়েছিলেন। তাই এবারের এই ঘন ঘন কম্পন কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অবস্থান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের একদম কাছাকাছি হওয়ায় এই অঞ্চলটি মারাত্মক ভূমিকম্প প্রবণ। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ভূত্বকের ভেতরে দীর্ঘদিন ধরে প্রচুর শক্তি জমা হচ্ছে। ছোট ছোট কম্পনের মাধ্যমে সেই শক্তির সামান্য অংশই শুধু মুক্ত হচ্ছে, কিন্তু বড় শক্তিটা যদি হঠাৎ করে রিলিজ হয় তবে তা এক ভয়াবহ এবং বড় মাত্রার ভূমিকম্পের সৃষ্টি করবে। অর্থাৎ ছোট ভূমিকম্পগুলো বড় বিপর্যয়েরই একটি সিগন্যাল দিচ্ছে। ঝুঁকি এত বেশি হওয়া সত্ত্বেও আমাদের প্রস্তুতি বলতে গেলে শূন্য। আমাদের প্রস্তুতি শুধু ভূমিকম্পের পরের উদ্ধার কাজের মধ্যেই সীমাবদ্ধ। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি বা বিল্ডিং কোড বানার কোনো বালাই নেই। বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে এখনই সমন্বিত প্রস্তুতি এবং নাগরিকদের সচেতন করা জরুরি। গতকাল বুধবার রাতের ভূমিকম্পটি কি আপনি টের পেয়েছিলেন? আপনার এলাকায় কম্পনের মাত্রা কেমন ছিল তা কমেন্ট করে জানান। আর দেশের এমন গুরুত্বপূর্ণ ও সতর্কতামূলক খবরের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে বাংলা ফ্লোয়ের সাথেই থাকুন।